একদা উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত পিএম শ্রী কালাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নামটির সাথে জড়িয়েছিল এক বুক গৌরব ও ভরসা। পরিতাপের বিষয় হলো, আজ সেই প্রাঙ্গণেই নেমে এসেছে গভীর হতাশা। যেই বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো একসময় গম গম করত মুখরিত প্রাণ চাঞ্চল্যে, আজ সেখানে নিয়মের জাঁতাকলে পিষ্ট হয়ে মুখ থুবড়ে পড়েছে পঠন পাঠন। সমস্যার গভীরতা সবচেয়ে বেশি প্রকট পেয়েছে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। সেখানে কেবল বর্ণপরিচয়ের পাঠ নেওয়া ৭৮ জন অর্থাৎ 78 জন একরত্তি শিশু আর প্রাথমিক স্তরের প্রায় ২২০ জন ছাত্রছাত্রী মিলে প্রায় ৩ শতাধিক কঞ্চি কাঁচা মুখের ভিড়। অথচ ওই বিপুল সংখ্যক শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব এসে পড়েছে মাত্র ২ জন শিক্ষকের উপর। তাদের সাথে আছেন মাত্র ৩ জন মাদার। প্রতিদিন ওই ২ জোড়া হাত কিভাবে এক ঝাঁকে শিশুর কৌতূহলী মনকে সঠিক শিক্ষার আলো দেখাবে, সেই প্রশ্নই এখন প্রতিটি অভিভাবকের চোখে মুখে। উচ্চ ও উচ্চতর মাধ্যমিক অংশের চিত্রটিও সমানভাবে করুন। কলা ও বিজ্ঞান দুই বিভাগের প্রায় ৬ শতাধিক ছাত্রছাত্রীর জন্য এমনিতেই নির্দিষ্ট ছিল মাত্র ১৭ জন শিক্ষক। সেই সামান্য সংখ্যক শিক্ষক থেকেও একজনকে বদলি করা হয়েছে এবং ২ জনকে যুক্ত করা হয়েছে অন্য সরকারি দপ্তরের কাজে। ফলে স্কুলের স্বাভাবিক পড়াশোনা চলছিল মাত্র ১৪ জন শিক্ষককে সম্বল করে। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। আদমশুমারির কাজে সম্প্রতি নিয়োজিত করা হয়েছে আরও ৭ জন শিক্ষককে। ফলে কার্যত অর্ধেক শিক্ষক এখন শ্রেণীকক্ষের বাইরে। যেই বিদ্যালয়ে বিজ্ঞান ও কলার মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো রয়েছে, সেখানে মাত্র ৭ জন শিক্ষকের পক্ষে ৬০০ শিক্ষার্থীর ভবিষ্যতের দায়ভার বহন করা প্রায় অসম্ভব। মূল বিষয়ের শিক্ষকের অভাবে পড়াশোনার মান তলানিতে গিয়ে ঠেকেছে। ক্লাস নেওয়া, প্রশাসনিক কাজ সামলানো আর তার উপর মিড ডে মিলের তদারকি, সব মিলিয়ে যে কয়জন শিক্ষক স্কুলে উপস্থিত থাকেন তাদের অবস্থা এক কথায় দিশেহারা। পিএম শ্রী কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উত্তর জেলার মধ্যে একটা নামিদামি স্কুল ছিল। আজকে দীর্ঘ কয়েক বছর থেকে এই বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা আমরা লক্ষ্য করছি। আমাদের এখানে প্রাইমারি সেকশনে প্রায় ২২০ জন ছাত্রছাত্রী এবং প্রায় ৭৮ জন ছাত্রছাত্রী যারা বর্ণপরিচয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। সব মিলিয়ে প্রায় ৩০০-র কাছাকাছি ছাত্রছাত্রী আছেন। এই প্রাইমারি সেকশনে ২ জন মাত্র শিক্ষক আছেন এবং ৩ জন স্কুল মাদার। অপরদিকে নুন সেকশন যেটা আমাদের ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, যেখানে সায়েন্স এবং আর্টস দুটো বিভাগই রয়েছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬০০। এখানে শিক্ষক ১৭ জন ছিলেন, কিছুদিন আগে একজনকে বদলি করা হয়েছে। ২ জন শিক্ষককে অন্য সরকারি কাজে তারা যুক্ত হয়েছেন এবং বর্তমানে যে জনগণনা চলছে এখানে আরও ৭ জন শিক্ষক যুক্ত হয়েছেন। বর্তমানে এই স্কুলের ৬০০ ছাত্রছাত্রীর জন্য মাত্র ৭ জন শিক্ষক আছেন। এই অবস্থায় এই বিদ্যালয়ের পঠন পাঠন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা অভিভাবকরা সন্দিহান যে আমাদের ছেলেমেয়ে যারা স্কুলে যাচ্ছে তাদেরকে কি পড়ানো হচ্ছে। ৭ জন শিক্ষক মিলে ৬০০ ছাত্রছাত্রীকে কি তারা পড়াবেন, এই সংশয় আমাদের অভিভাবকদের মধ্যে, এলাকার মধ্যে। আমরা এছাড়াও মিড ডে মিল, এছাড়া প্রশাসনিক বিভিন্ন কাজ স্কুলের মধ্যে, সব মিলিয়ে স্কুলের অবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘদিন থেকে এই সমস্যা। আমাদের এলাকার অভিভাবক যারা আছেন তাদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে, ক্ষোভে ফুঁসছেন মানুষ। আমরা এই অবস্থার দ্রুত নিষ্পত্তি চাই। বিদ্যালয়ে যাতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হয়, সরকার যেন তার উদ্যোগ গ্রহণ করেন। এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছেও আমরা এই আবেদনটুকু রাখছি। একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী স্কুলের এমন করুণ দশা দেখে ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন স্থানীয় অভিভাবকরা। সন্তানকে একটি সুন্দর ভবিষ্যতের আশায় স্কুলে পাঠিয়ে প্রতিনিয়ত তাদের ফিরতে হচ্ছে দুশ্চিন্তা নিয়ে। এমনই একটি চিত্র দেখা গেল সেদিন ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি ধনসিং মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে, যেখানে প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ৪ জন শিক্ষক রয়েছেন। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কলাছড়ার প্রতিটি অলিতে গলিতে, কবে কাটবে এই শিক্ষক সংকট? আর কবেই বা কালাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফিরে পাবে
তার হারিয়ে যাওয়া ঐতিহ্য। দেবমাল্য কাশ্যপ, ধর্মনগর, ত্রিপুরা পাইওনিয়ার।